আপনি যদি নতুন টেকনিশিয়ান হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি মোবাইল টেকনিশিয়ান কাজ শিখতে চাই তাহলে চার্জিং পিন কানেকশনগুলো আমরাকে সর্বপ্রথম শিখতে হবে। এই যে দেখুন আমার হাতে যে মোবাইলটা আছে এটা চার্জ হয় না। চার্জ না হওয়ার কারণে আমি সর্বপ্রথম মোবাইলটাকে ওপেন করে ফেলবো মানে খুলে ফেলবো। খুলে ফেলার জন্য আমি স্ক্রুড্রাইভার দিয়ে আমি মোবাইলটাকে খুলে নেব। আপনারা স্ক্রুড্রাইভার দিয়ে মোবাইলটাকে খুলে নেবেন সুন্দর করে। নাটগুলোকে এক ফাঁসে রাখবেন, কারণ নাটগুলো হারাই গেলে মেকানিকের অনেক বদনামি হয়। এই কারণে নাট, সিম, মেমোরি কার্ড যদি থাকে এগুলো এক ফাঁসে রেখে দেবেন। তারপরে কিভাবে মোবাইলটা খুলছি আপনি কিন্তু পুরোপুরি দেখছেন। এখন দেখুন আমি আবার একটি মিটার নিব, মিটার নিয়ে মাপে দেখব এখানে ভোল্টেজ আছে কিনা। এখন এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো ভোল্টেজের সমস্যা নেই, কিন্তু রোগটা হচ্ছে কোনায়। আমি রোগটা আপনাকে ধরিয়ে দিচ্ছি। এই যে দেখুন মিটার তারটা এখান থেকে উঠেছি, এখন হাতে মাপলাম এই যে দেখুন এখন হাতে লড়াইলে এই যে দেখুন লড়াই তখন ভোল্টেজটা চলে যায়, মানে লুজ কানেকশন মারে। তাহলে আমরা বুঝতে পেরেছি এইভাবে নির্ণয় করবেন আপনার চার্জিং গার্ড খারাপ কিনা। তখন চার্জিং গার্ডটা আপনি এখান থেকে উঠাই ফেলবেন। আমি এটাকে একটা স্ট্যান্ডের উপর রাখলাম, রাখার পর আমি সুন্দর করে একটু ফ্রেশ নেব আর হট গানটাকে চালু দিয়ে দিলাম। 360 ডিগ্রি সেলসিয়াসে আপনার যত খুশি তত দিবেন, কোনো সমস্যা না। মাদারবোর্ড যদি ফুরে যায় আমার দোষ নাই। এখন আমি এইভাবে সুন্দর করে গার্ডটাকে হিট দিয়ে গার্ডটাকে তুলে ফেলবো। গার্ডটাকে তুলে ফেলার পর আপনি এখানে একটু ফ্রেশ দিবেন। ফ্রেশ না দিলে আপনার গার্ডের জায়গাটা পর্যন্ত উঠে যাবে, তাহলে আপনি আর কোনো গার্ড লাগাতে পারবেন না। এটা অত্যন্ত জানার দরকার। এখানে গার্ড উঠানোর পর সুন্দর করে এটাকে রজন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং নতুন রাং দিয়ে এটাকে সোল্ডারিং করে নেবেন। তাহলে আপনি নতুন একটা গাঁট লাগানোর সময় গাঁটটা শক্তভাবে বসবে। এই যে দেখুন প্রথমে যে ফিক্সারটা দেখেছি আপনারা ওই রকম একদম ক্লিয়ার। এখন নতুন একটা গাঁট নেবেন, অ্যাকুরেট একটা গাঁট, ভালো গাঁট, অরিজিনাল একটা গাঁট নেবেন। যেহেতু 100 টাকা নেবেন একটা চার্জিং গাঁট লাগাইতে, 2 নম্বরের কোনো দরকার নাই। তারপরে এই গাঁটটাকে সুন্দর করে আগে সোল্ডারিং করে নেবেন। আমি যেভাবে সোল্ডারিংগুলো করে দেখছি আমি আপনাদেরকে জুম করে দেখাবো, আপনারা একটু অপেক্ষা করুন। তারপরে সোল্ডারিং করার পর এখন দেখেন আমি গাঁটটাকে কত সহজে লাগিয়ে ফেলি। এই যে দেখুন একদম ফাঁসি লয়ে গেছে, এটা একদম কিনার দিয়ে দেওয়ার পর হট গানের হিট দিয়ে দিলাম। হিট দেওয়ার পর এখন জায়গাটা যখন হিট হবে তখন আপনি গাঁটটাকে জায়গা মতন বসিয়ে দিবেন। জায়গাটা দেখাইতাম হারিয়েন না, কারণ ক্যামেরাটা আমার ব্যাক ফাটে হয়ে গেছে। এখন আমি দেখাবো, তারপরেও আমি যখন জ্বালাই করে দেখাবো তখন আপনারা দেখবেন যে গাঁটটা কত সুন্দর করে বসাইছি। এখন গাঁটটাকে একটু লড়াইয়া সারাইয়া সুন্দর করে বসাইয়ে দেবেন জায়গা মতো। এভাবে সুন্দর করে বসানোর পর এই যে এখন দেখুন আপনারা আমি দেখাচ্ছি গাঁটটা কত সুন্দর অ্যাকুরেটভাবে বসে। আমি জুম করে দেখাই দিব। এই যে দেখুন জ্বালাই করা ঠিক করে দিলাম। এই ধরনের জ্বালাইগুলো করতে আপনি একটু হুঁশিয়ার থাকবেন। কোনো একটা পিনের সাথে একটা পিন যদি লেগে থাকে তাহলে আপনার মোবাইলটা অল্প কয়েকদিনের ভিতরে সিপিইউ নষ্ট হয়ে যাবে, গরম হয়ে যাবে। এখন দেখুন এখানে 5 ভোল্ট দেখাবে না 4 ভোল্ট দেখাবে, এখন ভোল্টেজ ঠিক আছে। এখন দেখানোর পর এখন আমি এটাকে ফিটিং করব। ফিটিং করার পর দেখব চার্জ হয় কি না। ফিটিং করবার সময় আপনি সবগুলো যত্ন সহকারে সব মালগুলো ফিটিং করে দিবেন, কারণ যা খুলছেন তা ফিটিং করে দিবেন। ফিটিং করার পর সুন্দর করে এখন দেখব মোবাইলটিতে চার্জ হচ্ছে কি না। এখন উপরে ব্যাক ফাটটা লাগাইলাম। এই যে দেখুন চার্জিংয়ের সিম্পলটা আসছে, এটা টক্কিতে আছে মানে ওই চার্জ হইতে আছে। এখন মোবাইলটাকে অন করব, অন করে দেখব মোবাইলটা চার্জ হয় কি না। এখান দিয়ে আবার আমি পিছনে যে নাটগুলো আছে নাটগুলোকে লাগাই দেবো। অনেক সময় আবার নাট ছাড়া আমরা মানুষকে মোবাইল দিয়ে দিই, পরে বদনামে মিস্ত্রির নাট রেখে দেয়। এই ধরনের বদনামি যেন না হয় আপনারা নাটগুলো সম্পূর্ণ লাগাই দেবেন। এখন দেখুন মোবাইলটা অন করেছি, অন করার পর এই যে দেখুন মোবাইলটা চার্জ এখন টক্কিতে আছে।